হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরপরই মকর সংক্রান্তির আনন্দে মেতে উঠবেন হিন্দু বাঙালিরা। মকর সংক্রান্তি মূলত পিঠে পুলির উৎসব। এই দিনটিকে ঘিরে বাঙালির ঘরে ঘরে চলে বিরাট খাবারের আয়োজন। এই খাবারের প্রস্তুতি চলে দীর্ঘদিন ধরেই। মকর সংক্রান্তিকে ঘিরে ছেলে মেয়েদের মধ্যে বনভোজনের আয়োজন, বাড়ি বাড়ি হরিনাম সংকীর্তন ইত্যাদি গ্রাম বাংলার কৃষ্টি ও ঐতিহ্য। এই পরম্পরা দীর্ঘদিন ধরেই চলে আসছে। শহরাঞ্চলে কিছুটা কম হলেও গ্রামাঞ্চলে মকর সংক্রান্তির দিন বাড়ি ঘরে কীর্তন নিয়ে আসার রেওয়াজ রয়েছে। এই কীর্তনকে ঘিরে তিল্লাই বাতাসা ইত্যাদি লুট দেওয়ার চলও রয়েছে। ফলে এই সময়ে বাজারে তিল্লাই ও বাতাসার চাহিদা থাকে বেশি। বাজারের দাম বিশেষ একটা নেই, তবে চাহিদাও তেমন একটা এবার নেই বললেই জানিয়েছেন রাজধানীর এক ব্যবসায়ী। যে সবাই এই খেলনা নিয়ে যাবে, বর্মা নিয়ে যাবে, সেই জিনিসটা চাইতে একটু কম। এখন নানান সবাই একটু হেলথ কনসিয়াস, চিনি একটু কম খেতে চায়, খুব কম নিয়ে যায়। চাহিদা আগের তুলনায় আছে, কিন্তু সেরকম নেই। আছে, বাজার ভালোই আছে। হোলসেল রেট কীরকম আছে? হোলসেল রেট আমাদের তিল্লাই আছে 85 টাকা, বাতাসা আছে 85 টাকা, আর পদ্মা আছে আমাদের 130 টাকা, 40 টাকা। খেলনা ওজন হিসাবে আমরা রেট ধরে নাম। বাজারে তিল্লাই বাতাসা 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এই বছর তিল্লাই বাতাসার দাম একই রয়েছে, দাম বাড়েনি, কিন্তু মানুষের মধ্যে চাহিদা অনেকটাই কম। অন্যান্য বছরের তুলনায় এবছর বিক্রি অনেকটাই কম হচ্ছে। লুটের কালচার রয়েছে, বাড়ি ঘরে লুট দেওয়া হয় কীর্তন নিয়ে আসার পর। কিরকম চাহিদা রয়েছে তিল্লাই? এবার ভালোই চাহিদা আছে। কিরকম আছে রেট? রেটে তো এখন মনে করেন না, খুচরা 120 টাকা, তিল্লাই তিল্লাই বাতাসা একই দাম আছে। সেম রেট। এদিকে মকর সংক্রান্তির বাজার মন্দা হবে তা ভাবতেই পারেনি ব্যবসায়ীরা। তবে কেন মানুষের মধ্যে চাহিদা কম রয়েছে, এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের মধ্যেও। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।